ছেলেরে আজকে 1 মাস যাবত বাড়িতে টাওরাল নিয়ে সন্ত্রাসীরা হামলা করতেছে। সাগর, শ্রাবন্তী, নাজমা, পলাশ, জিসান ওরা আইসে আমার বাড়ির ভিতর আজকে 1 মাস যাবত আমার পোলারে হুমকি হামলা দিতেছে। তো হামলা দিয়া বলছে তোর ছেলেরে তুইলা দিবি নাহলে 5 লাখ টাকা দিবি। আমি কইছি 5 লাখ টাকা কই থেকে দিব, আমি কি সমর্থন, আমি ভাত খাইতে পারি না। তারপরও মনে করে হামলা হুমকি দেয়, সবাই সাক্ষী আছে, এলাকাবাসী সবাই দেখছে। দেখার পরে আমার স্বামী কইছে আজকে আমার ছেলেরে তারা করছে সাগর, শফিকুল, শ্রাবন্তী। তারা করার পরে আমার হাজবেন্ড জিজ্ঞাসা এই কি হয়েছে, দাঁড়া রাখ, আমার ছেলের তারা করতেছ কেন? আমার ছেলে যদি কিছু করে থাকে আমার ছেলের শাসন আমি করবো, আয় বাসায় আয়। এই কথাটুক বলার সাথে সাথে আমার স্বামীরে এরাও 3 জনে মিল্লা মারছে। বাম হাতে বাম পায়ে কূপ দিছে, কূপ লাগে না, আমার স্বামী সরে গেছে, 4টা 5টা কূপ দিছে, সরে গেছে। তারপর আমার স্বামীরে রক্ত জমট করে নাই, এবার জমট হয়ে গেছে, রক্ত জমট হয়ে গেছে, কাটে নাই, কাটে জিরে নাই। তাই পুলিশের কাছে আমি আশ্রয় চাইছি, আমাকে কি করতে কন, আমাকে জীবনের কোনো চাই, কালাম সাহেবের কাছে বিচার চাই, আমাকে জীবনের বিচার চাই, নিরাপত্তা চাই। তাহলে মনে করেন যদি আমাকে আমার বকে ওরা মারুন দরকার, আমাকে আইন প্রশাসন মেরা লাগ, আমাকে আইন প্রশাসন আমাকে মেরা লাগ, শেষ করে লাগ, আমাকে আইন প্রশাসন হাতে আমাকে তুলে দেন। আমার ওর ঘরে মরতে চাই না, ও ঘরে জীবন দিতে চাই না। শেখ সিবাতকে আমি চিনি না, শেখ সিবাত ওর সাথে পরিচয় হয়েছে, ওর বাসায় খাইছে থাকছে, ও শেখ সিবাদের লোক, সাক্ষী প্রমাণ সব আছে। আমাকে সাথে কোনো শেখ সিবাদের কোনো সম্পর্ক নাই, পরিচয় নাই, আমরা চিনি না, জানি না। ওরা বলতেছে আমার ছেলে নাকি শেখ সিবাদের লোক। তা আমার ছেলে যদি থেকে থাকে সাক্ষী প্রমাণ বার করতে কন, আমি নিজে হাতে আইনের হাতে তুলে দিন। ছেলে রাজু এনটা চর্দি বাড়ি যাইতে লইছে, আসলে এই যে হেরা আক্রমণ করে আমার ছেলেরে অনেক কোবাইছে, রক্তাক্ত করে লাইছে। রক্তাক্ত করে আমার ছেলেরে মেডিকেল নিয়ে আসছিলাম, এরপর হাসপাতাল নিয়ে আসছিলাম। এরপর পুলিশে থানায় তেনে এই জেলখানায় নিছে, জেলখানা আসলে অনেক আমার ছেলে বেলে ওই যে কাজের মিদে আবার আসছিল বেলে। তা আমার ছেলে জেলখানার তেনে কাজের মিদে কিভাবে আসে, কিভাবে আমার ছেলে আবার মারামারি করে। শফিকুল, মার্ডার, শ্রাবন্তী আরো অনেক লইয়া আমার ছেলেরে অনেক কোবাকুবি করছে। আমার ছেলে জেলখানার তেনে আসে এনো কিভাবে কোবায়, তো প্রশাসনে এটা কি চোখে কি দেখে না, এই মামলাটা নেয় নাই, বরঞ্চ আমার স্বামীরে এখানে আসছে অভিযোগের লইগা। মনির স্যারে আমার স্বামীর অভিযোগ নেয় নাইকা নিয়ে উল্টা আরো আমাকে নাজমার উল্টা পক্ষ নিয়ে আমাকে আরো হুমকি দিছে।